মুড়াগাছার সরস্বতী পুজো দেখে আমার অন্য কোথাও সরস্বতী পুজো দেখার কোনোদিনও ইচ্ছা হয়নি। তবে কালনাতে শুনেছিলাম নাকি খুব ভালো সরস্বতী পুজো হয়। কালনাতে আমার পিসি বাড়ি থাকা সত্ত্বেও কোনোদিন আমি যাইনি, এবং আমার পিসির প্রত্যেক বছর একটাই কথা ছিল, তুই একবার দেখে যা। তবে গিয়ে আমি কি কি দেখলাম সেটা তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। এটা ছিল একটা বেনারসের থিম, বেনারস মন্দির, যেটা অসাধারণ ছিল। আমি প্রথম প্যান্ডেলটাই দেখে ভেবেছিলাম যে এটা বেস্ট, আমার দেখা। আর ভিতরে ছিল এরকম একটা ঠাকুর, ভীষণই সুন্দর। আর প্রত্যেকটা প্যান্ডেলেই আমাদের কিন্তু লাইন দিয়ে দেখতে হয়েছে। এটা ছিল সরস্বতী পুজোর 3 দিনের মাথায়। তো ভেতরে ছিল এরকম সুন্দর সুন্দর পেন্টিং, ভীষণ সুন্দর একটা থিম ছিল এটা। এরপরে আমার বোনকে আমি একটাই কথা বলছিলাম যে আমরা কোন দিকে যাব, কারণ ডান দিক বাদিক যেদিকেই তাকাচ্ছি সেদিকেই গেট, সেদিকেই প্যান্ডেল। আর ওখানে বিকেল থেকে টোটো নো এন্ট্রি, কোনো রকম টোটোর ওখানে ঢুকবে না বা কোনো পার্সোনাল গাড়িও ঢুকবে না, একমাত্র বাইক আর হেঁটে ঠাকুর দেখা ছাড়া কোনো উপায় নেই। পুরো কালনা এলাকাটায় কোনো গাড়ির সার্ভিস তখন পাওয়া যাবে না বিকেল থেকে, এমনকি কেউ স্টেশন থেকেও সেখান বাড়ি যেতে পারবে না, একমাত্র হেঁটে যাওয়া ছাড়া। তোমরা ভিড়টা জাস্ট দেখো, এত ভিড় টেলে লাইন দিয়ে আমাদেরকে ঠাকুর দেখতে চায়। এই জিনিসগুলো ভীষণ সুন্দর ছিল, যেটা আমি ভিডিও করে রেখেছি। আর তারপরে প্যান্ডেলটা ছিল ঠিক এরকম। এটা কি ধরনের প্যান্ডেল আমি ঠিক বুঝলাম না, আর এটা কি দিয়ে তৈরি সেটাও আমি ঠিক বুঝলাম না, কিন্তু ভীষণই সুন্দর ছিল, অনেক বড় ছিল। তোমাদেরকে আমি কতটা দেখাতে পারছি আমি ঠিক বুঝতে পারছি না, তবে এই জিনিসগুলো চোখের সামনে দেখলে আমার মনে হয় আরো বেশি ভালো লাগবে। তো এই প্যান্ডেলটা ছিল আমার তারপরের একটা বেস্ট প্যান্ডেল। তবে আমার মনে একটু দুঃখ ছিল যে মুড়াগাছার এবার আরন আর ঠাকুর আমি কোনোটাই দেখতে পারবো না, কিন্তু এখানে এসে আমার মনটা যথেষ্ট ভালো হয়ে গেল, কারণ এই সমস্ত দেখে না আমার খুবই ভালো লাগছিল। তারপরে প্রত্যেকটা প্যান্ডেলে এরকম একটা অনুষ্ঠান হচ্ছিল, কোথাও বাউল গান, কোথাও অর্কেস্ট্রা, কোথাও গায়ক নিয়ে এসে। আর তারপরে এই জিনিসগুলো তো থাকবেই মেলাতে, ম্যান্ডেটারি। তো এত প্যান্ডেল দেখা বাকি ছিল, আমরা তো কিছু খেতেও পারিনি। তো প্যান্ডেলগুলো আগে দেখার জন্য আমরা ওয়েট করেছিলাম পরপর, কারণ প্রচুর ভিড় ছিল। তারপর নেক্সট প্যান্ডেল ছিল এটা থিম। তো এটা ছিল মনে হয় বাঁশের তৈরি হয়তো কিছু একটা দিয়ে, আর দেখতে তো ভীষণ অসাধারণ ছিল। এক একটা প্যান্ডেল, এক একটা ঠাকুর এক এক রকম। আর ঠাকুরটা জাস্ট দেখো, এত সুন্দর হাতের কাজ, অসাধারণ। আমি তো ঠাকুরটার দিকে প্রায় 10 মিনিট ধরে তাকিয়েছিলাম। আর এখানে বাইরে এসে একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে ওই মহিলাটা এখানে হাতের জিনিসপত্র বানানো হচ্ছে, পুতুল বলো, ব্যাগ বলো, প্রত্যেকটা জিনিস। এক একটা প্যান্ডেলে ছিল লাইভ কনসার্ট। এত সুন্দর সুন্দর কনসার্টগুলো হচ্ছিল, কিন্তু একটাও দেখার টাইম ছিল না, কারণ প্রচুর প্যান্ডেল দেখতে হবে। আর আশেপাশের এইসব প্যান্ডেলগুলো আমরা দেখার সময় পাইনি। আর এই প্যান্ডেলটা প্রচুর লাইন ছিল, যেটা আমরা 1.5 ঘন্টা লাইন দিয়ে দেখেছি। এই প্যান্ডেলটা দেখার পর আমার বমি মাথা ঘোরা স্টার্ট হয়ে গেছিলো। সেটা দেখতে হলে নেক্সট ভিডিও দেখতে হবে।